মনে হলো কি জানো, কেউ বোধহয় আমাদের জন্য এই জায়গাটা করে রাখছে যে গাড়িটা এখানে এসে নষ্ট হবে আর এখানে যাতে আমরা একটু ছায়ায় বসতে পারি। মেহেদি, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো কি পাইছি। হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, এখানে তো দেখছি একটা খনি আছে মনে হচ্ছে অনেক ধরনের। তুলবো? তুলো। মা, বেলে মাটি একদম আলগা ছিল, মানে ধরার সাথে সাথেই উঠে গেল। মানে ওই যে বীজটা বাতাসে ওই পার থেকে আসছে, দেখো। এটা কি? ওই যে তুমি আগে, তার আগে দেখো, হ্যাঁ, ওই যে রাস্তার মাঝখানে। এটা হচ্ছে কাঞ্চন, শ্বেত হ্যাঁ। কাঞ্চন না, রক্ত কাঞ্চন। এটা আসলে এটা কি কাঞ্চন সেটা এখনো বলা যাবে না। এটা রক্ত কাঞ্চন, পাতা দেখে মনে হচ্ছে। এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে। এখানে প্রচুর কাঞ্চন গাছ আছে, এখন ফুল নেই। তারপরে ফুল আছে কিছু, তোমার ইসের ফুল আছে, চেরির ফুল আছে, আর আছে হচ্ছে আমরা ওই যে কি দেখছি রক্তকরবী। কাঞ্চন এখনো ফুটবে না। তা এখানে বেশ কাঞ্চন আছে, অনেক অনেক ধরনের কাঞ্চন আছে। কাঞ্চনের যে বীজ হয়ে গেছে দেখো, ওই বীজগুলি হচ্ছে বাতাসে এই পাশে আসছে, কিন্তু না ও মাটিতে পৌঁছাতে পারে নাই, মাটির এটা খুব কম পাইছে। হ্যাঁ, বেলে মাটিতে আলগা হয়েছিল একটু। জীবনের উচ্ছ্বাস, আর যেভাবে হোক বেঁচে থাকবে। হ্যাঁ, দেখো এই শিকড়টা দিয়ে কোন রকমের সে একটু মাটির মানে গাছের এত ক্ষমতা আছে বেঁচে থাকার। হ্যাঁ। বাংলাদেশে কয় রকম কাঞ্চন পাওয়া যায় বলো? আমি তো আসলে 3 ধরনের কাঞ্চন চিনি। এই যে সাদা সাদা কাঞ্চন, যেটাকে শ্বেতি কাঞ্চন বলে, হ্যাঁ, আর একটা হচ্ছে রক্ত কাঞ্চন, মানে লাল কাঞ্চন। আর ছোটবেলা থেকে তো আমি এক কাঞ্চনকে চিনে বড় হয়েছি, সে হচ্ছে আমাদের দেশের একজন খুব বরেণ্য নায়ক ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, আমরা উনি এখন যদি অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করি। মানে আমরা ছোটবেলা বলতাম যে কাঞ্চন কয় রকম, শ্বেত কাঞ্চন, রক্ত কাঞ্চন আর ইলিয়াস কাঞ্চন। তারপরেও আমরা আমাদের শ্রদ্ধেয় শিল্পীর প্রতি, আমরা শিল্পীর জন্য আমরা দোয়া করি যে উনি যেন সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারেন। উনি কিছু আন্দোলনের সঙ্গে জড়িত আছেন, সেই কাজটা করতে, এবং নিরাপদ সড়ক চাই। ওটা হ্যাঁ, ওটা ছিল আমাদের ছেলেবেলার একটা মজা, সেই মজাটাও বললাম। আসলে যেটা হলো যে আমাদের গাড়িটা হচ্ছে ওভারহিট হয়ে গিয়েছিল। আমরা থেমেছি এখানে, থেমে এখানে দেখলাম যে একটু বসার জায়গা আছে। মনে হলো কি জানো, কেউ বোধহয় আমাদের জন্য এই জায়গাটা করে রাখছে যে গাড়িটা এখানে এসে নষ্ট হবে আর এখানে যাতে আমরা একটু ছায়ায় বসতে পারি। কারণ আজকে প্রচুর গরম, দেখো, মানে কোথাও না একটু ছায়া নাই। ঠিক আমাদের গাড়িটা যেখানে নষ্ট হলো তার পাশেই হচ্ছে এই জায়গাটা, এবং এখানে আমরা এই কাঞ্চনটা পেয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু এই কাঞ্চন তুমি এখন কি করবা? এটা আমি এখন সুন্দর করে একটু মাটি দিয়ে কোনো রকমে রাখবো, তারপরে বাসায় নিয়ে ওকে আমি ভালো করে রোপণ করব, যাতে ও ফুল দিতে পারে। আমরা গ্রামে এসে এভাবে প্রকৃতির গাছ উপহার পেয়ে মুগ্ধ হলাম।